দর্শক, আজকে আমরা পরিচয় করিয়ে দিব একজন সম্মানিত রোগীর সাথে, যার নাম মোহাম্মদ আলামিন। ওনার বয়স 31 বছর। উনি সাইনবোর্ড নারায়ণগঞ্জ থেকে এসেছেন। আসলে ওনার যে সমস্যাটা, এই ইয়াং এজেই সাধারণত এই সমস্যা নিয়ে রোগীরা আমাদের কাছে আসে। ওনার এই যে রোগটা, এটাকে আমরা বলি রিউমাটয়েড আর্থ্রাইটিস। এটা এক ধরনের বাত রোগ, যেটা আমাদের মেরুদণ্ডের জয়েন্টগুলোতে ব্যথা করে, পাশাপাশি হাত পায়ে ছোটো ছোটো জয়েন্টগুলোতে ব্যথা হয়। উনি বিশেষ করে সকালে ঘুম থেকে ওঠার সময় অনেক তীব্র ব্যথা থাকে, কিছুক্ষণ হাঁটাচলা করলে ব্যথাটা কিছুটা কমে আসে। এই ধরনের উপসর্গ এই রোগে থাকে। তো আসলে উনি বেশ কিছুদিন কষ্ট পাওয়ার পরে আমাদের কাছে আসেন এবং আল্লাহর রহমতে চিকিৎসা নিয়ে এখন অনেকখানি সুস্থ। তবে এই রোগটা একটু বলে রাখি, এটা যেহেতু একটা নিরাময়যোগ্য রোগ নয়, একবারে নির্মূল হয় না, তবে ওষুধের মাধ্যমে, চিকিৎসার মাধ্যমে এটাকে নিয়ন্ত্রণে রাখা যায়। তো ওনার মোটামুটি এখন আল্লাহর মতো স্টেবল পজিশনে আছে। আশা করি যদি মেনটেনেন্স করে তাহলে দীর্ঘমেয়াদে ভালো থাকবে। আমরা একটু ওনার কাছ থেকে ওনার প্রতিক্রিয়াটা জানবো। আসসালামু আলাইকুম, আমি নারায়ণগঞ্জ থেকে আসছি। দীর্ঘদিন আমার বাতের সমস্যা ছিল, বাতে ব্যথা। এখন আল্লাহর রহমতে একজনের রেফারেন্স, আমার শ্বশুরের রেফারেন্সে এখানে আইসা আল্লাহর রহমতে ভালো বুঝে অনেক ভালো আছি। দর্শক, আমরা ওনার কাছ থেকে জানলাম উনি এখন আল্লাহর মতো অনেকখানি ভালো আছে। আসলে এই রোগগুলো যদি প্রাথমিক পর্যায়ে নির্ণয় করা যায়, সেক্ষেত্রে সঠিক চিকিৎসার মাধ্যমে এটা ভালো থাকা যায়। তবে রিউমাটয়েড আর্থ্রাইটিস, এটা কিন্তু আমি এর আগেও বলেছি, এটা একটা অটো ইমিউন ডিজিজ। এই রোগটা যেমন আমাদের ডায়াবেটিস, হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ, এই জাতীয় রোগগুলো কিন্তু একবারে নির্মূল হয় না। তো কিছু বাত রোগ আছে যার মধ্যে এটা একটা, যেটা একেবারে নির্মূল না হলেও চিকিৎসার মাধ্যমে এখন বেশ কিছু আধুনিক চিকিৎসা রয়েছে, যেটার মাধ্যমে রোগীরা অনেক ভালো থাকে। এবং আমরা আমাদের এক্সপিরিয়েন্সে যে রোগীগুলো পাই, আল্লাহর মতো অনেক ভালো আছে। ওনার মতোই আরও কিছু রোগী আমরা পেয়েছি এই রোগের, যারা এখন দীর্ঘমেয়াদী ভালো আছে। তো বলবো, যাদের পরিবারে এই ধরনের কোনো রোগী আছে, যারা অনেক সময় দেখা যায় যে দীর্ঘদিন ধরে চিকিৎসা নিচ্ছেন, সঠিক চিকিৎসা পাচ্ছেন না, তারা চাইলে আমাদের প্রতিষ্ঠানে আসতে পারেন, কিংবা আমাদের মতো অন্য একটা প্রতিষ্ঠানে যেতে পারেন, যে সঠিক চিকিৎসাটা যেখানে আপনি পাবেন, নিরাপদ বোধ করবেন, সেখানে যাবেন। তবে একটা জিনিস বলে রাখা ভালো, এই রোগী কিন্তু একটু দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন হয়। অনেক সময় আমরা প্রথমেই হয়তো হতাশ হয়ে যাই, কিন্তু একটা দীর্ঘমেয়াদী যদি আপনি সঠিক চিকিৎসাটা নেন, তাহলে দীর্ঘমেয়াদী আপনি ভালো থাকবেন। তো ধন্যবাদ সবাই।